করিয়া যাও এই জমিনও আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আমার লগে জমিনও কোনো জিনিসে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি সালাম, 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা। বন্দা, যদি তোমার মা বাবা জমিনও তাহলে মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সেবা করিয়া যাও। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা। জায়গা হইতরা নানি মানুষ আর থোড়া থোড়া যদি বেজার হইন না, আগে দিয়ে এক মানুষ জায়গাতে বাজার না। আর থোড়া থোড়া এখন করোনা নাই, একজনের গোত্র লাগলেও কোনো বেড়া নাই, বুঝতেছেন? করোনা থাকলে বেড়াস অপারেটার ভাই এখানেও আসেন। ইস হায় রে হায়, মারিল বুজুর্গন হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জওয়ান, এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, আমার নবী ফরমায় জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। তোমার মা বাবার খেদমতের কারণে আল্লাহ জমিনও তোমার হায়াত এবং রিজেকের বরকত আল্লাহ বাড়াই দে। আফসোস লাগে রে ভাই, অনেক জোয়ান আছেন, মা বাবা আছেন, মা বাবার কদর বুঝে নাইলা আছেন নাই। বহু মুরব্বী মানুষ আছে শরম ডরাইয়া জানোর ডরে মহল্লাত বিচার দেয় না, কারণ সন্তানে জমিন ও মা বাবার জুলুম অত্যাচার করে। এটা বহু মুরব্বী মানুষ, এরা মুসিবত করার নমাজ ভরি দোয়া করেন, আল্লাহ যা বেইজ্জত করার করিলেইছ মাহবুদ, তাহাজ্জুদের নমাজ ভরি দোয়া করুন, আর বেইজ্জত খান করিও না, কলিমার সাথে আমার মৌত দিন। কোনো মানুষ এমনি চাইবনি মরি যাই তখন যাই যে, বিলকুল না। মানুষ বেমার ভরিয়া, মুসিবত ভরিয়া, বিপদ ভরিয়া মানুষের মৌতরে তালাশ। ইলা বেমার মানুষ জমিনও থাকে, যে বেমার পড়ার পরে মানুষে বুঝিলায় যে আমি আর জমিনও বাঁচিতাম না, তখন মানুষে জমিনও দোয়া করে রে বা মৌলা, আয় আল্লাহ আমারে আপনি মৌলায় মৌতটা দিয়া দিল, শাহাদতি মৌত। বাইরে জোয়ান যখন মরণ চাইবাই, আল্লাহর দরবারে দোয়া করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া শিখাই দিয়েছেন, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর হাবিবে দোয়া করতা, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করতা, আয় আল্লাহ আমার জীবন যদি আমার জন্য ভালো হয়, আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও। ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আয় আল্লাহ আমার জীবন যদি আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনি রব্বুল আলামিন আমারে ওফাত দিয়া দেও। মানুষ জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়ে যায়। আল্লাহর বন্দায় আল্লাহর দরবারে দোয়া করো নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার বেমার আপনি মৌলায় শিফা দান ফরমা। বহু মানুষ বেমারি আছেন, ও দোয়া করেন, আল্লাহ আমার আরো কয়েকটা দিন জমিনও আমার হায়াত দিয়া দেও, কারণ আমার সন্তান আদি ছোটো, আমি যদি এখন মারা যাই তে আমার সন্তান আদি বড় বেফানা হইয়া জমিনও ঘুরিব। আফসোস লাগে, ইলা সন্তান জমিনের জন্ম নেই, আগর দিন বাবা জমিন তলে মারা যায়, নিলা হয় না। বহু জোয়ান কয়েকদিন আগে হায়দ্রাবাদ হাইলাকান্দির এক ভাই মারা গেছে। যেদিন মারা গেছেন পরের দিন মেয়ের সন্তান জন্ম নিয়েছে। এই সন্তান জমিনও বড় হইব, যখন অন্যান্য সন্তানা দিয়ে বাবা হইয়া ডাক দিবা, তখন তাই মনক্ষী জিনিস হইব হসে। আফসোস করব না, হায় রে হায় আমার বাবারে আমি একটাবার দেখলাম না। বাইরে জোয়ান ইলা সন্তান জমিনও আছে, জন্মর আগে বাবা জমিন তলে মারা যায় না নি। শিলচরায়
খালকে একজন সন্তানের জন্ম হইল, বাবা 4 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিছিল। বাবার মতন সন্তান, এই সন্তান যখন জমিনও বড় হইব, জমিনও আফসোস করব, আয় আল্লাহ আমার বাবার জমিনও দেখা সম্ভব হইল না। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার বাবার কবরের জীবন আপনি উজালা বানাই দে। বাইরে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। যদি মা বাবা তোমার উপরে খুশ হয়ে যায়, তোমার মরণের সময় জবানে দিয়ে কলিমাটা জারি হইব। আর যদি তোমার মা বাবা রাজি হইল না, তোমার জবানে দিয়ে কলিমা জারি হইত না, বন্দা কবর যাইবাই, আল্লাহ তোমার কবর দুজখর গাড় আল্লাহ বানাই দিলাইবা। নমাজ, রোজা, হজ, এবাদত কোনো জিনিস কাম লাগতো না, লাগবো নি? মা বাপ যদি নারাজ হয় তো কোনো জিনিসে খামাইতো না, খামাইবনি, খামাইতো না। আর মা বাপ যদি রাজি থাকয়, বন্দা বাসার মতন জমিনে চলিয়া যাইবা, অভাবর জীবন হইতাই নাই, উন্নতি আর উন্নতি, খায় খারাবার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত বাড়াইবা, ইজ্জতর জীবন আল্লাহ গঠন করার তৌফিক দান করবা। মৌতর সময় কলিমা নসিব হইব, কবর তোমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব। একমাত্র মা বাবার দুয়ার খারাপ। বাইরে জওয়ান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায়, যদি কোনো মানুষে তার মা বাবার মুখের মায়ের নজরে একবার চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আমল একটা মকবুল নফল হজের সবদান করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 2 বার চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নাম আমল 2টা নফল হজের সবদান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখের মায়ের নজরে চায়, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নফল হজের সবদান করবা। আরে রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই, যদি কোনো মানুষে তার মা বাবার মুখের মায়ের নজরে 100 বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 100 মকবুল নফল হজের সবদান করবা। সুবহানাল্লাহ। বাইরে হজ যাইবাই, যদি মা বাবা তখন মা বাবারে হইয়া ইজাজত লইয়া বাইর হইয়া যাও, যদি মা বাবা বেজার তখন মা বাবারে জমিন কুশ করিলাম। দেখছো নি আপনারা শাহাবুল চৌধুরী জলক বার্তাত খালি দুমাউলা, 10,000 দিয়ে কারবার করে মাঠ দুয়া টাকায় আয় কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলো না। মা বাবার দোয়া লাগে, মা বাবার দোয়া পাইলে সন্তানের কোনো অসুবিধা হইত না। তুমি হজ যাইবাই, বাইরে যাইতাই, মা বাপ থাকলে মা বাবারে হইয়া যাও, মা বাবারে সালাম করিয়া যাও, দোয়া লইয়া যাও, মা বাবার দোয়া করবা, আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা রোশন করে দেব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, যদি মা বাবা মারা যায়, বন্দা যখন তুমি হজ যাইবাই, মা বাবারে খোয়া গরতনে বাইরে যাও, মা বাবায় দোয়া করবা, আয় আল্লাহ তোমার হাওলা করলাম, আমার জাদুমণির তোমার বাড়ি হাওলা করিয়া আমার জাদুরে আবার ঘুরাইয়া আমরা মা বাবার হাত আমানতটা ফিরাই দিও। অনেক মানুষ হজ যায়, হজ যাবার পরে কোনো সময় মা বাবা মারা যায় নানি, সন্তান বিদেশের জমিনও যায়, মা বাবা মারা যায়, মারা যাবার পরে জাদুমণি বিদেশের জমিন কান্দে, ভিডিও কলের মাধ্যমে মা বাবার রেডিওটা দেখে, ভিডিও কলের মাধ্যমে মা বাবার লাশটা দেখে, তখন বন্ধে জমিনও কান্দে, বাইরে জমিনও কান্দিও না, জমিনও সবর করিও, জমিনও ধৈর্য ধারণ করিও। আল্লাহ ফরমাই যখন বেমার পড়িয়া, মুসিবত পড়িয়া, সমস্যায় পড়িয়া সবর করবাই, ধৈর্য ধারণ করবাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ফরমাই আমার বন্দা বান্দি হর সদা সর্বদা জমিনও যারা সবর করবা, এই সবর করলে মালার লগে আমি মনি রব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া চলিয়া যাও, আল্লাহ দুনু জাহানের জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এই জমিন মা বাবার বদ্ধ যদি পড়ে, নমাজ, রোজা, হজ, ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবার কাম লাগতো না। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত
একজন ওলি আল্লাহ আসলা একবার হজ গেছে আরাফার ময়দানও যখন যায় সারা হাজি হল একদিন আরাফার ময়দানও যাওয়া লাগে বাইরে উকুফে আরাফা যখন তুমি আরাফার ময়দান হাত তুলিয়া দোয়া করবাই যখন দোয়া করবাই আল্লাহ ও সময় তলে তোমার আগর জীবনের তামাম গুনারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আরাফার মাঠে গিয়া দোয়া করলে এই দোয়া ঘুরাই দিন না বন্দায় দোয়া করিয়া যদি কনফিউশন আই যায় যে আমার দোয়া খামো লাগছে নি ইমান দেই হ্যাঁ আরাফার ময়দানও হাজির হলে যখন হাত তুলেন ভাই জোর জোরাইয়া চকর জলসা আমার বুজুর্গণ এই বছর পৃথিবীর মধ্যে তলে হুজ্জাজে কেরাম হল ৩৬ লাখের উপরে আসলা একলগে আমরা আরাফার ময়দানও আসলাম একলগে মিনার জমিল মুজদালিফার জমিল সমস্ত হুজ্জাজে কেরাম কিন্তু আরাফার ময়দানও যখন মানুষে দোয়া করে ইলা কোনো মানুষ দেখছে না যে মানুষের চকুর জল আপনার বাইর হইছে না বন্দায় যখন আরাফার ময়দানও হাত তুলিয়া দোয়া করে তখন বন্দার চক্ষু জোর জোরাইয়া জল বাইর হয়ে যায় কোনো কারণে বন্দা শান্তি হয়ে যায় আইজ আমি আরাফার ময়দানও দোয়া করি আর আমার বিশ্বাস আল্লাহ আমার আগর জীবনের গুনারি আল্লাহ মাফ করে দিলাইবা। আমার বুজুর্গণ হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে মনে মনে দোয়া করই নাই আল্লাহ এই বছর মানুষ হজ আইলা সারার হজ কবুল হইছে নিলা না কিলা আমি বুঝবাইতাম রাত্রে যখন ঘুমাইছ ও সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছ সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না সারার হজ কবুল হইছে একজনের হজ আমি আল্লাহ কবুল করছি না সারার মাঝে একজন এখন খেয়ে আমার বুজুর্গণ মালিক ইবনে দিনার ফরর দিন উঠিছেন সমস্ত দিন খান্দ আল্লাহর ইবাদত করুন আর মনে মনে চিন্তা করুন আল্লাহ সারা মানুষের হজ কবুল হইল একজন রইছে না হয়তো আমি মালিক ইবনে দিনার হয়তো আমার হজ আপনি মৌলায় কবুল করছিল বাইরে মানুষ বড় কষ্ট করিয়া মানুষ আল্লাহর বাড়ি মানুষ যখন বাইরে যায় মানুষ হজ যায় দনর মায়া জনর মায়া মা বাবার মায়া বিবি বাচ্চা আল্লাহর মায়া ছাড়িয়া মানুষ হজ যায় যাইল নানি হজ মানুষ যখন যায় এহরামর খাবার লইয়া মানুষ বাইরে যায় বন্দা যদি মারা যায় ও খাফনের খাফর দিয়া বন্দারে দাফন করা হয় বহু হাজিও হল হজর গিয়া মারা যায় না এরা বাড়িজনে ওলা বাটে যায় যে যদি মৌলার হুকুম তাকে ঘুরিয়ে আইম আর যদি হুকুম হয় না তাহলে তো আমি হন থাকব বন্দা যখন বাড়িজনে বাইর হয় খুশির খান্দন খান্দে খান্দে নানি মা বাবারে সালাম করে মা বাবায় মাথা তাই দেন আল্লাহর বন্দায় বিবির সঙ্গে আলাপ আলোচনা করে আগর রায় আল্লাহর বন্দায় বিবির কাছে দাবি ছুটাইল বিবি আমি এখন আল্লাহর বাড়ির রানা দিয়ার আমি তোমার কোনো হক আদায় করা সম্ভব হইল না আমার জন্য দোয়া করিও যদি আল্লাহর হুকুম হয় আমি ঘুরে আইম আর যদি মৌলার হুকুম হয় আমি মারা যাইম আমার জন্য দোয়া করিও বন্দা বাড়ি ধরে বাইর হইয়া যায় ছোট ছোট সন্তান আদি যদি জমিন তাকয় বন্দায় জাদুমণি হলরে উড়ল জমিন চুমা খায় আর ফরমাইল জাদুমণি হল আমি বাবা হজ যাইয়ার আল্লাহর হাওলা করিয়া তোমাদের রাখিয়া যাইয়ার হযরতে মালিক ইবনে দিনারে জমিন খান দই নাই আল্লাহ একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনি কবুল করছল না হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইছ ও সময় সবন তখন আল্লাহ জানাইল মালিক ইবনে দিনার তুমি কান্দিও না তোমার হজ আমি আল্লাহ কবুল করছি লেকিন একজন মানুষের হজ কবুল করছি না এই মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বসরা মুহাম্মদ ইবনে হারুন খে পরের দিন ফজরের নামাজ পড়িয়া বাইর হইছেন খোরাসানোর কাবেলা পাইছেন জানাইল
ভাইয়ানি রে মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ আসলনি বলে হে মালিক ইবনে দিনার তুমি এমন জায়গায় যাইবাই যে জায়গার মধ্যে দেখবাই আল্লাহ ওয়ালা একজন মানুষ মুহাম্মদ ইবনে হারুন আসল দেখবাই আর সামান্য গেছ হজ্জাজ হলরে ফরমাইনো হাজি ভাইয়াই মুহাম্মদ ইবনে হারুন কইয়া মানুষ দেখছনি বলে ও মালিক ইবনে দিনার সামান্য আগে যাও দেখবাই আল্লাহর এক বান্দায় সমস্ত দিন জমিন রোজা ধরে দাঁড়াইয়া নামাজ পড়ে সমস্ত রাত ঘুমাইলা সমস্ত রাত আল্লাহর কুদরতের কদম চিন্তা করো ও বন্দার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রওনা দিছে সামান্য দূরে গিয়া দেখো একটা গাছের নিচে মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর ইবাদত করতা একটা হাত নাই বুকুর মাঝে শিকল বান্ধা পাওয়ার মধ্যে শিকল আল্লাহর বান্দায় বড় কষ্ট করিয়া জমিন নামাজ পড়ে নামাজ শেষ হওয়ার পরে জানাইলা ও ভাই তোমার নাম কি আমার একটা বার তোমার নাম কইলাও আল্লাহর বান্দায় জানাইলা ও ভাই আমার নাম জিকাইয়া তোমার কি ফায়দা হইব কইলাও বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নামটা কইলাও বলে ও ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার যেমনে শুনছই শোনার লগে লগে কন্দন আরম্ভ করো আর ফরমাইল ভাই মুহাম্মদ ইবনে হারুন এই জমিন বড় কষ্ট করিয়া জমিনের মধ্যে নামাজ পড়ায় আল্লাহর বাড়ি হজ আইলাই আমি খাবে দেখছি বছর আল্লাহ সারার হজ কবুল করছ কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছ না আল্লাহর বান্দায় জানাইলা ও বাইরে তোমার নাম কি আমারে কইলাও বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার আল্লাহর বান্দায় খালদি খালদি ফরমাইন ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার শুধু খালি আপনি নাই রে প্রতি বছর আল্লাহ ওলা বালা বালা মানুষরে আল্লাহ সবন দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করল না আমার একবার নাই দুইবার নাই 40 বার আমি হজ আইলাম একটা বার আল্লাহ আমার হজ কবুল করছেন না হযরতে মালিক ইবনে দিনারে বলল ভাই তুমি জমিন কোন ভুল করলাই কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কামো লাগাইল না বাইরে লম্বা ঘটনা মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ও আল্লাহর ওয়ালি আমি প্রথম জবানার মধ্যে মদ্যপান করতাম মদ খাইয়া বাড়িতে আইতাম আমার মায়ে গালাগালি করতাম মায়ে বুঝাইতা আমার মার লগে জুলুম অত্যাচার করতাম এমন একদিন আমি বাজার তনে মদ্যপান করিয়া ঘর আইলাম সাহেবানোর শেষে রায় দুনিয়ার মানুষে জমিন তেরাবির নমাজ পড়িছ পরের দিন সেহরি খাইয়া পরের দিন রোজা ধরতা ও মালিক ইবনে দিনার আমি মদ্যপান করে বাড়িতে গেলাম আমার বিবি ঝগড়া করলা মায় ঝগড়া করলা আমার মায়ে বুঝাইলাম আমি আমার ঘর গেলাম মদর নেশায় মাথা লইয়া আবার ঘর তলে আমি ফাঁক ঘর আইলাম উন্দালো আইলাম আবার ঘরে দেখলাম আমার বৃদ্ধা মা জননী সেহরি খাবার জন্য রান্না করতেছে আমার মায়ে তোগারি রান্দিদ্রা আমার মায়ে জমিন ভাত রান্দিদ্রা সামান্য পরে সেহরি খাইয়া জমিন রোজা ধরতা ও মালিক ইবনে দিনার আমি মদর নেশায় মাথা লইয়া মার লগে ঝগড়া করিয়া এক পর্যায়ে আমার মারে ধরিয়া আমি চুলার মধ্যে ফালাইয়া জ্বালাই লাইছি আমি যখন চুলায় ফালাইলাম আগুনি ধরিয়া আমার মা জ্বলিয়া মারা গেছে আমার বিবিয়ে লগে লগে আমার হাতের মধ্যে বেড়ি লাগাইলা একটা রুমনি ছয় দরজা বন্ধ করলা টালা মারি আমারে রাখছ আমি রাত ঘুমাইলাম সকালে আমার যখন ঘুম ভাঙ্গিল জাগ্রত হইলাম আমার হাত বান্ধা দরজা তালাবদ্ধ অবস্থায় আমারে রাখিয়া রাখলা ও সময় ডাক দিলাম ও বিবি রে আমার দরজা খুলো আমার বিবির দরজা খুলো আমি জানাইলাম ও বিবি আমার হাতুর বানটা তুমি খুলিয়া দেও বান খুলিলা ও সময় জানাইলাম বিবি রে তোমারে আমি দেখি আর আমার মাই খানো মাই হয়ে গেছ আমারে কইলা ও মালিক বলে দিলা ও সময় আমার বিবি জানাইলা ও স্বামী তুমি গত রাত
মদ খাইয়া মদর নেশায় মাথা লইয়া তোমার মারে তুমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইছ। ও মালিকে মিলে দিলাম, আমি দৌড়াইয়া ভাগ্যর গেলাম, যাওয়ার পরে দেখি আমার মা চুলার মধ্যে ফালাইল জ্বলিয়া চালি হয়ে গেছে। আমি লগে লগে গরু আইলাম, দা বার করলাম, যে হাত দিয়ে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইলাম, আমি লগে লগে হাত আপনার জমি কাটিলাম, আমার হাত কাটিলাম। একমাত্র আমার ভুল হইল মদর কারণে, মদ খাবার কারণে আমার মাইরে আমি জ্বালাইয়া মারলাম। আমি একবার নাই, দুইবার নাই, 40 বছর ধরে আমি হজুয়াইয়া আল্লাহ 1 বছর আবার হজু কবুল করিলাম। বাইরে জোয়ান, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লইবা। অনেকর মা জমিন আছে, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা জমিন নাই। যাদের মা বাবা আছেন আমি দোয়া করবো আল্লাহ হায়াত বাড়াইবা, আর যাদের মা বাবা জমিন নাই দোয়া করবো আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। একজন ভাই দেখে যদি মা বাবা তা হয় না আল্লাহ হায়াত বাড়াইবা।